নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দই পটলের আর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে অবশ্যই একটা তিল বাটা। এটা একদম কি বলবো, একটা নতুন ধরনের। এই তিল বাটাটা হচ্ছে স্পেশাল আমার। তা বন্ধুরা দেখতে থাকো আজকে আমার এই তিল পটলের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। সঙ্গে অবশ্য দই চারমগজ এগুলো আছে। তো প্রথমে দেখো আমি পটলটা ছুলে নিচ্ছি, একদম পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে পুরো গা থেকে। আর এটা একটু সাদা সাদা ভাব হবে, দেখো এইভাবে পটলটা ছাড়াতে হবে পুরো পরিষ্কার করে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি পটলটা। এবার এই যে পটলটাকে দুদিক থেকে আমাকে একটু চিড়ে দিতে হবে, যাতে এর ভেতরে নুন ঝাল মিষ্টি টক সবই ঢোকে। দুদিক থেকে চিড়ে নিয়েছি। আর এখানে আমি নুন হলুদ কিছুই মাখাচ্ছি না, আর হলুদ তো ব্যবহারই করব না, এটা সাদা সাদা থাকবে। আর এই যে তিলটা প্রথমে আমি এখানে ভেজে নিচ্ছি। এই তিলটাই হচ্ছে স্পেশাল। তিলটা প্রথমে ভেজে নেব। আর এই তিল ভাজার একটা সুন্দর কিন্তু গন্ধ আসে। যারা তিল ভাজা দিয়ে কোনো রেসিপি বানিয়েছো খেয়েছো তারা তো অবশ্যই জানবে কীরকম লাগে। তিলটা প্রথমে ভেজে নিলাম, তারপরে কড়াইতেই যে এখানে সাদা তেল ব্যবহার করছি। এই যে পটলগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। পটলটা একটু হালকা করে ভেজে নেব। পটলটা একটু সেদ্ধ হবে, কিন্তু ওই যে খুব একটা লাল লাল ভাব, ওই ভাবটা থাকবে না, কারণ রান্নাটা দেখাবে একটু সাদা সাদা। এই যে তিল ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা একটু ঢেকে রেখে দেবো, নাহলে তিলের গন্ধটা বেরিয়ে যাবে। আর এই যে চার মগজ বলে না চাল মগজ বলে ঠিক বুঝতে পারি না, এই যে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু আদা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে। এইবার এই যে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দেখো ওই যে পেস্টের মধ্যে নুন চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে একটু দই দিয়ে দিলাম। এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তাও যেন না কি বলবো, সেদ্ধ হচ্ছে না, একটু লাল লাল হয়ে গেল ভাজাটা। আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এই জিনিসের ফোড়নের একটা তো জানো সুন্দর একটা গন্ধ আসবে। এখানে আমি জিরে দিলাম না, জিরের ফোড়নটা ভালো লাগবে না। আর এখানে সব এই যে পেস্ট করা দই দিয়ে একসঙ্গে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবার ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। বেশ ফুটে উঠেছে, বেশ দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর এই যে ভাজা তিল ছিল, এই তিলের গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর গরম মশলার গুঁড়োটা ব্যবহার করিনি, আমি ফোড়নে যা দিয়েছিলাম তাই। এবার এই যে তিল ভাজাটা দিয়ে দিয়েছি, বেশ কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে। এই তিল পটলের রেসিপি বন্ধুরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো। দই পটল খেয়েছো, পটলের অনেক রেসিপি করে খেয়েছো, কিন্তু এই তিল ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে, এটা কিন্তু দারুণ লাগে খেতে, বেশ সুন্দর লাগে। রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে। কি বলবো, আজকে আমার সোমবার, নিরামিষ খেতে হবে, খেতে হবে না, নিরামিষ খাই। সেই কারণে আমি এই রেসিপিটা বানিয়েছি। রাত্রেবেলা সবাই রুটি দিয়ে খাবে আর আমি দুপুরবেলা ভাত দিয়ে খাবো, তো আমার জন্য এটা বানিয়েছি। সবাই এদিকে খাচ্ছে, ওদের জন্য কিন্তু আলাদা রান্না হয়েছে, আমার ছেলে শ্বশুর বরের জন্য, আর আমি এটা রাতের জন্য রুটি দিয়ে খাবে বলে করছি। আর এই আমি এখন খাবো, তো ভীষণ খিদে পেয়ে গেছে, এক মুঠো ভাত নিয়ে নেবো এক্ষুনি। আর কিছু নেই, আজকে আলাদা করিনি, ওদের জন্য মাছ ফাছ হয়েছে। আমি একটা সাথে আম নিয়ে নিয়েছি, এই আমটা খেলে না মনে হবে সত্যি যেন কিছু একটা খেয়েছি, আনালেই শুধুই পটল খেলে না ভালো লাগতো না। তো আমি একটু খাই, তোমরা দেখো, তো পারলে এরকম করে ট্রাই করে দেখো বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।